না 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 না, এ সবই মিথ্যে। দেব 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 দেব। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তোর পরম আপন আর তো সবই পর। অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। দেব, আপনি কোথায় দেব? আমি 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 আপনার সঙ্গে কথা বলতে চাই দেব। আপনি আপনি আমায় দেখা দিন দেব। দেব, আপনি কোথায় দেব? আমি এখানেই বৎস, বলো তুমি কি বলতে চাও? আমি বুঝতে পেরেছি দেব, আমি অনেক অন্যায় করেছি। আমার নিজের জমিদারি বজায় রাখার জন্য অনেক অত্যাচার করেছি, কিন্তু কিন্তু আমি এখন নিজেকে শুধরে নিতে চাই দেব। তাই তাই আপনি আপনার ঈশ্বরকে বলুন, আমাকে আমাকে আরেকবার আমার ওই শরীরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হোক, অন্তত অন্তত 2 দিনের জন্য, যাতে যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। তোমাকে তো বলেছি বৎস, আর তা সম্ভব নয়, কারণ ক্ষমা চাওয়ার সময় তুমি হারিয়ে ফেলেছো। তাই এখন তোমার উচিত ওই ঈশ্বরের বিধান মেনে নিয়ে আমার সঙ্গে যাও। বিধান বিধান বিধান, আমি আমি মানছি না ঈশ্বরের বিধান। আমার আমার প্রাণ হরণ করবার আগে কেন আমাকে আগাম সংকেত বার্তা দেওয়া হলো না? কেন আমাকে জানানো হলো না আগাম বার্তা? আগাম বার্তা? আগাম বার্তা তো তোমাকে দেওয়া হয়েছে বৎস, কিন্তু তুমি বুঝেও বুঝতে চাওনি, কারণ তুমি তোমার খেয়াল খুশি মতো। সব মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। না না, দেব কোনোদিন মিথ্যে কথা বলে না বৎস। তুমি কি জানতে না, এক বিন্দু রক্ত দ্বারা ঈশ্বর তোমাকে এই আকৃতি গঠন করেছিলেন, তারপর তাকে প্রাণবন্ত করে আজকের এই ঐতিহ্যশালী সুদর্শন রায় চৌধুরী করে তুলেছিলেন। এই বিগত বছরগুলির মধ্যে তোমার কত পরিবর্তন হয়েছে। তুমি কি একবারও দেখোনি তোমার ওই কালো চুলগুলো সমস্ত সাদা হতে চলেছে? তুমি কি একবারও অনুভব করোনি বৎস, তোমার ওই হৃদয় দুর্বল হতে চলেছে, তোমার ওই দৃষ্টিশক্তি ক্ষীণ হতে চলেছে? তবু তুমি বারবার বলছো যে তোমাকে আগাম বার্তা দেওয়া হয়নি। দেব দেব দেব, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনুন শুনুন, ভালো করে শুনুন। ওরা ওরা সবাই আসছে একসাথে। ওরা ওরা আমার দুঃখের শোকে কাতর হয়ে চিরদিন চিরদিন আমার সাথেই থাকবে। তুমি শান্ত হও বৎস, তুমি শান্ত হও। ওরা আসছে তোমার ওই সুন্দর দেহখানা পুড়িয়ে ছাই করে দিয়ে তারপর যে যার মতন চলে যাবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। আরে বুড়িমা,
ছোট জাতের হাতে আজ তোর অন্তিম হবে। কোথায় রে তোর তোর রাজপ্রাসাদ কোথায় আছে রে? কোথায়? সব শেষ হয়ে গেছে রে। দেখ আজ তো পড়ছিস আমার হাতে, ছোট লোকের হাতে। হ্যাঁ রে হ্যাঁ, এমনি করে তুই আমার ঘর পুড়াচ্ছিস, আমাকে তুই শেষ করে দিচ্ছিস রে, আমাকে তুই শেষ করে দিচ্ছিস। আজকে আজ তো খতম, তোকে জবাব দিতে হবে রে। हाँ তোকে জবাব দিতে হবে, তো জবাব দিতে হবে। তো আমার भी এমন ঘর পুড়াচ্ছিস, তো আমাদের কবে মানুষ মান শিখলাই রে? तू हमारे मानुस मन चिल्ला। अरे तू आज हमार हाथे ही जुलछीस, तू आज हमार हाथे जुलछीस, हमार सब शेष करे तू चले गली रे। हाँ हाँ चले गली। हाँ रे हमें भी गांव छेड़े दिवे, ये गांव तक निकलाई। ভালো করে দেখেছো বৎস, যে মানুষটাকে তুমি সারাটা জীবন শুধু ঘৃণার চোখে দেখেছো, যে মানুষটাকে তুমি কোনোদিন মানুষ বলে মনে করোনি, আজ ওই মানুষটাই তোমার অন্তিমকালে কাজে লাগছে। বাকিরা বাকিরা সবাই তোমাকে ছেড়ে সবাই চলে গেছে। দেব, আমার স্বাদের জগৎটা কেমন আছে একবার দেখে আসি দেব, একবার দেখে আসি, একবার দেখে আসি, একবার দেখে আসি দেব, একবার দেখে আসি। জানিস তো ভাই, আমার কিছু ভালো লাগছে না রে। দাদুও নেই, ঘোরাও হচ্ছে না, আর খেলাও হচ্ছে না। নীলু, বাবলু, দাদুর সাথে কত আনন্দ করতাম বল। এরা তো সবাই আমি তো জানি না, আমাকেই তুই খুঁজছে। জানিস? নীলু, বাবলু, তোমরা এখন ছোট মার কাছে যাও। তোরা তো দাদুর আদরটাই পেলি না রে। মা, একটু কিছু মুখে দাও মা, এরকম করে থাকলে শরীর খারাপ করবে। তোকে একটু শক্ত হতে হবে মা। গিন্নিমা, গিন্নিমা, আপনি আপনি এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, এত শিগগির ভেঙে পড়লে চলবে না, আপনার আরো শক্ত হতে হবে। এখন কর্তাবাবুর দায়িত্ব আপনারই তো পালন করতে হবে গিন্নিমা। আপনি একটু কিছু মুখে দিন, আপনারে কিছু তো খেতেই হবে। যান, উঠুন, একটু চোখে মুখে জল দিয়ে নিন। আপনি উঠুন, উঠুন, উঠুন গিন্নিমা। বোমা, তোমরা ওনাকে ঘরে নিয়ে যাও। যাও যাও। মীনাক্ষী, যাও যাও বৌমা। মীনাক্ষী, না মীনাক্ষী,
চাইনি। না, দেব, 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 দেব। দেব, দেব, এরা এরা সবাই দেখছি আমার মৃত্যুতে শোকাহত, মর্মাহত। হবেই তো। এইভাবে এইভাবে হঠাৎ করে ছেড়ে পরলোকে চলে যাচ্ছি, এই পৃথিবীর মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে, কাউকে বিদায় না জানিয়েই। শুভ্র, সুবর্ণ, ওরা ওরা কি করে ভুলবে পিতা হারানোর দুঃখ? আমি তো চলে যাব দেব, ভুলেও যাব সব। কিন্তু কিন্তু ওরা, ওই সুবর্ণ, শুভ, মীনাক্ষী, ওরা ওরা কি করে ভুলবে আমাকে? ওরা কি করে ভুলবে পিতা হারানোর দুঃখ? কি করে ভুলবে তার স্বামী হারানোর যন্ত্রণা? দেব, দেব, আমি তো গত হয়েছি 2 দিন হলো। বুঝি বুঝি আরো ভেঙে পড়েছে সবাই। দেব, একবার একবার দেখে আসি আমার স্বাদের জগৎটাকে। একবার একবার দেখে আসি আমার স্বজনদের। তারা তারা কি করছে, কতটা শোকাহত তারা। একবার একবার গিয়ে দেখে আসি। এ কি? ওহো, এ আমি তোরা কি দেখছি? বড্ড দুরন্ত রে। সুবর্ণ, বাজারটা করে নিয়ে আয়। এরা আমি এক্ষুনি যাচ্ছি। এরা তো দেখছি নায়েব মশাই, শুনুন, গোয়ালাপাড়া থেকে সেই দুধ আগের নিয়ে আসবেন কর্মজীবনে তো। ফিরে এসেছে। দুঃখ, শোক, ওহ! ভুলে কি হচ্ছেটা কি? প্রচন্ড দুরন্ত হাসি এরা। তামাশা নিয়ে ব্যস্ত। বাবারে, এরা হাসি পাগল তামাশা নিয়ে করে ব্যস্ত। দেবে। এরা সবাই আমায় ভুলে গেল। এরা সবাই আমায় ভুলে গেল। দেব, 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 এ আমি কি দেখলাম? দেব, সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। ওরা ওরা সবাই আগের মতো হয়ে গেছে। শুধু শুধু তাদের মাঝে আমি নেই। দেব, এরা সবাই আগের কর্মজীবনে ফিরে গেছে। এরা দুঃখ, শোক সব ভুলে গিয়ে হাসি তামাশায় মেতে আছে। আমি কেমন পর হয়ে গেছি দেব। আমি ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছি দেব। আমি কেমন পর হয়ে যাচ্ছি দেব। আমি পর হয়ে গেছি। আমি অনেক দূরে চলে গেছি দেব, অনেক দূরে, অনেক দূরে। দেব, আমি জানি না আমার স্ত্রী, পুত্র এরা সবাই কেমন আছে। তাদের স্মৃতিতে আমি এখনো আছি নাকি নেই। যাই, একবার দেখে আসি দেব। নিশ্চয়ই যাবে বৎস, তবে তুমি শোনো, আজ তোমাকে নিয়ে যাওয়ার আমার শেষ দিন। আজ রাতেই পার্থরি নিয়ে আমি ফিরে যাব। নিশ্চয়ই তোমার অধিকার আছে তুমি আমার সঙ্গে যাবে কি না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমার স্ত্রী, পুত্ররা কেমন আছে, আমার আমার জগৎটা কেমন আছে। যাই, একবার দেখে আসি। দেখো মা, এটা আমার শেষ কথা কিন্তু। হ্যাঁ,
নদীর ধারে ওই 31 বিঘা জমিটা ও আমাকে দিতে হবে, কারণ ওই জমির সমস্তটাই দাদুর একে ওকে দান করে দিয়েছিলেন। আমি ওই নায়ক কাকাকে সঙ্গে নিয়ে সমস্ত জমিটাই উদ্ধার করেছি আমি। তাই বলছি ওই 31 বিঘা জমির ওপর সম্পূর্ণ অধিকার আমারই থাকা বেশ উচিত। তো, ওই 31 বিঘে জমি তুমি নিয়ে নাও, আর ওই আমবাগানের 8 বিঘে জমিটা আমাকে দিয়ে দাও। কেন তুই আমবাগানটা পুরো একাডেমি কেন? ওই আমবাগানটা অর্ধেক অর্ধেক হবে। ওইসব অর্ধেক অর্ধেক বুঝি না বাপু। কানের পাশা জোড়া, গলার চওড়া হাতটা আর বালার জোড়া আমার চাই, ব্যাস। আহাহাহা, কি শখের ময়না আমার, আমি নেব ব্যাস। শোনো, ওই পাশা জোড়া নিতে হয় যদি নাও, কিন্তু ওই হাড় ছড়া আর বালা জোড়া ও আমি কাউকে দেব না। বাবা ওটা আমায় দেবেন বলে। হ্যাঁ হ্যাঁ, বাবা নিজে মায়ের সামনে আমাকে বলে গিয়েছিলেন ওই আমবাগানটা আমাকেই দেবেন। সুবর্ণ, এ তোরা কি করছিস? কেন করছিস? ওই আমবাগানের জমি মালদের ফেরত দিয়ে দিতে হবে, এটাই আমি জানি। ফেরত? কিসের জন্য ফেরত? ওগুলো তো বাবা আমাকেই দিয়ে গেছে। ছোট, তুই দেখছি আজকাল খুব মেজাজ নিয়ে কথা বলছিস আমার সঙ্গে। আহ, এসব কি হচ্ছে শুনি? তোমরা সবাই মিলে ভীষণ বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। তোমাদের বাবা মারা গিয়েছেন, এখনো 12টা দিন কাটলো না, এরই মধ্যে তোমরা সম্পত্তি নিয়ে গয়নাগাটি নিয়ে মারামারি শুরু করে দিয়েছো। ছি 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 ছি, লজ্জা করছে না তোমাদের? একটা কথা তোমরা সবাই ভালো করে শুনে রাখ, তোমাদের বাবা মারা গেলেও আমি এখনো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে সম্পত্তির কোনো ভাগাভাগি হবে না, এমনকি গয়নাও না। ওই সমস্ত গয়না আমার কাছে গচ্ছিত থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো, প্রয়োজন হলে ওই গয়না আমি ব্যবহার করব। বড় খোকা,